করতে যায়, কবর জিয়ারত করতে গিয়ে কাঁদে, ভালো জামা গায়ে দেয় না, ভালো পোশাক পরে না, ওই অবস্থায় ওয়ানাদারি করে। বাদশার দরবারে উজির নাজির, বাদশার দরবারে উজির নাজির গুলো এসে বললেন, ও বাদশা জামানা, আপনার এই ছেলের পোশাক আশাক, আপনার এই ছেলের চাল চলন কোন রাজা বাদশার কাছে আপনার বিদ্যুতি করে রেখেছে। বাদশা জামানা এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি যে পোশাকে চলো, তুমি যে পোশাক আশাকে চলো, মাথায় ছাড়া লুঙ্গি জড়িয়ে পরো না, ছাড়া লুঙ্গি, কোরআন শরীফ নিয়ে 24 ঘন্টা কবরের কাছে ঘোরো, জানাজা দেখলে জানাজা নিয়ে যাও, তোমার এই পোশাক আশাকে চাল চলনে কোন রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি হতে হয়। বাচ্চা ছেলে ওই কথা শোনার পরে বললেন, আম্মা আপনি যে বলছেন আমার চাল চলনে পোশাক আশাকে আপনাকে বিউজ্জতি হতে হচ্ছে, না না আমার আব্বা গো, পোশাক আশাকে না, চাল চলনে না, আপনি যে দুনিয়ার মহব্বত করেন এই দুনিয়া আপনারে বিউজ্জতি করে রেখেছে। কথা বুঝে আসছে? এই দুনিয়া আমি না, আমি যদি থাকলে আপনার কষ্ট হয়, অপমান বোধ হয়, আমি বেরিয়ে যাব, আমি বগদাদে থাকব না। কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে, যারা ধনী লোকের ছেলে বলে মনে করো, 3 পয়সার মালিকের বেটা, নামাজ পড়ো না, শুনে যাও, কলিজার টুকরারা রে, জনমুখী মায়ের কাছে গেলেন, বগদাদে থাকলে যদি আমার পোশাক আশাকে চাল চলনে আমার আব্বার বিউজ্জতি হতে হয়, মা বগদাদ ছেড়ে চলে যাব, আমি আর বগদাদের জমিনে থাকবো না। কিতাবে লেখা, মা জননী তো বাদশাকে কিছু বলতে পারবে না, রাজ করতে পারবে না, বাচ্চা যদি চায় সঙ্গে সঙ্গে ফাঁসিও দিয়ে দিতে পারে। জনম দুঃখী মা বলল, বাবা তুমি বগদাদের জমি ছেড়ে দেবে? বলে হ্যাঁ। বলে আমার এই হাতের একটা মণিমুক্তার আংটি আছে বাবা, তোমার হাতে আংটিটা পরিয়ে দিলাম, যদি কোথাও বিপদে পড়ে যাও এই আংটিটা বিক্রি করলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। কিতাবে লেখা, জনমুখী মা হাতে আংটি পরিয়ে দিলে, আংটিখানা পরে দিয়ে 16 বছর বয়সের বাচ্চা ছেলে তাদের জমিন ছেড়ে রওনা হয়ে গেলে, বস্তার জমিনে পৌঁছে যাবার পরে একটা রাস্তার উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ছেলেরা ধাক্কা মারে, ঢিল ছুঁড়ে মারে, মুসলমানেরা বাচ্চা ছেলেটা কাঁদে, তাদের মুখের দিকে তাকায়, কোনো কথা বলে না। এই ছেলেরা অবাক হয়ে গেল, পাগলা আমাদের গ্রামে এসেছে, মারে না, গালাগালি দেয় না, শুধু কাঁদে, এমন পাগলা দেখা যায় না, শুধু রাত দিন কোরআন তেলাওয়াত করে, ঘর নাই বাড়ি নাই, রাস্তার উপরে বসা, কয়েকদিন খাওয়া দাওয়া নাই। ওই দেশের আল্লাহর ওলি আবু আমের বাসিরি রাজমিস্ত্রি খোঁজে বার হয়েছে রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখতে পায় কিছু বাচ্চা ছেলে এক জায়গায় জড়ো হয়ে আছে। হযরতে আবু আমের বাসরি বলেন, আমি বাচ্চাদের ভিড় দেখতে পেয়ে দেখতে পাই একটা বাচ্চা ছেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর কাঁদে। আমি বললাম, বাবা বাচ্চা ছেলে রাজমিস্ত্রি কাজ করতে পারবে, পেটে ক্ষুধা, কয়েকদিন খাওয়া নাম। বলে, হুজুর আমি কাজ করতে পারবো, শর্ত আমার 3টি আছে। বলছে কি? বলছে প্রথম শর্ত হলো আমার নামাজ পড়ার জন্য আপনাকে ছুটি দিতে হবে। বলছে হ্যাঁ দেব। দ্বিতীয় শর্ত হলো 1 টাকা মজুরি লব, 2 টাকা লব না। বলছে কেন? বলছে 1 টাকা 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা বেশি হয়ে যায়
সপ্তাহে একদিন করে কাজ করব, এক টাকায় এক সপ্তাহ চালাবো, আমি কাজ করব না। যদি কাজে ভালো লাগে তাহলে আবার এক সপ্তাহ পরে খোঁজ করতে হবে। তিনটে শর্ত মেনে নিলেন আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। বাচ্চা ছেলেটাকে কাজে লাগিয়ে দিলেন, জীবনে কাজ জানে না, ওইভাবে কিভাবে কাজ করলো না করলো। সন্ধ্যাবেলা এসে আবু আমের বসরি বলেন, আমি সন্ধ্যাবেলা গিয়ে দেখলাম একজন বাচ্চা ছেলে 10 লোকের কাজ করেছে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 10 লোকে আবু আমের বসরি বলেন, আমি 2 টাকা দিতে চাচ্ছিলাম। বাচ্চা ছেলে বললেন, হুজুর লব না, 1 টাকা দিয়ে 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকা বেশি হয়ে যাবে। আমি এই টাকা আমি দিয়ে কি করব? কিতাবে লেখা আবু আমের বসরি বলেন, 10 জনের কাজ করা দেখে আমি 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলাম। 1 সপ্তাহ কাজ বন্ধ রেখে আমি দ্বিতীয় শনিবার যখন বাচ্চার খোঁজে গেলাম, দেখলাম রাস্তার উপরে কোরআন তেলাওয়াত করছে, আবার ছেলে ওইভাবে ঘিরে আছে, আমারে ঢিল মারে, শুধু কাঁদে। আমি গিয়ে আবার কাজের কথা বলাই, বাচ্চা ছেলে বলে, হুজুর আবার পূর্বের মতো 3টে শর্ত, নামাজে ছুটি দিতে হবে, 1 টাকা বেশি মজুরি নেব না, সপ্তাহের কাজ করব। এটা হলো শনিবার। হযরতে আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি শর্ত আবার কাজ মেনে নিয়ে কাজে লাগিয়ে দিয়ে বলেন, প্রথম সপ্তাহে অবাক ছিলাম, একজন 10 জনের কাজ করে কি করে লুকিয়ে লুকিয়ে দেখবো, দেয়ালে আড়ায় লুকিয়ে আছে। বাচ্চা ছেলে দেয়ালে উপরে উঠে আর বলে, উড়ে উড়ে আয়, এসে তোরা আপনি দেয়ালের মাথায় জোড়া লেগে যা। আবু আমের বসরি বলেন, আমি অবাক হয়ে গেলাম, ওই বাচ্চা ছেলের কথা মতো ইটগুলো আপনি উড়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যা। বাপের উপর বাপ। আবু আমের বসরি বলেন, আমি যে বগদাদের বসরার আল্লাহর ওলি, আমার ডাবল ওলি আর বড় ওলি আমার বাড়ি এসে পড়েছে, আমি জানি না। আমি এই ছেলেটার কাছে কিছু জানবো, কিছু শুনবো। ঠিক আছে, আমি এই সপ্তাহে টাকা দিয়ে ছেড়ে দেব, আর তৃতীয় সপ্তাহে কাজ করাবো না, বাড়ি এলে গল্প শুরু হবে। দ্বিতীয় সপ্তাহে ওই দৃশ্য দেখে 3 টাকা দিতে চাইলেন, বলে, হুজুর আমি 1 টাকা নেব, টাকা বেশি হয়ে যাবে, আমি নেব না। আর যদি ভালো লাগে তৃতীয় সপ্তাহে খবর করো। এইবারে আবু আমের বসরি বলেন, অবাক হয়ে গেলাম, মানুষের কথা শুনে ইট ওড়ে। আচ্ছা, এখনকার মিস্ত্রিদের যদি দেয়ালে উঠে বলে উড়ে আয়, ও শুধু বলে ইট উড়বে। এমন তো অবস্থায় দেখা গেল তৃতীয় শনিবার আর কাজ করাবে না, বাড়ি নিয়ে খাওয়া দেবে, বাড়ি নিয়ে বসে গল্প করবে যে তুমি কি এত আমল করো, কি এত বড় ইবাদত করো। ও সোনাদেরা, যুবকেরা, জওয়ানেরা, তৃতীয় শনিবার আসলেন, ও থাক 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 থাক। তৃতীয় শনিবার গিয়ে দেখছে আর কাজের জন্য গিয়েছে, সে জায়গায় নাই। মাথা গরম হয়ে যাবে না? যাবে না? কি দেখেছে না দেখেছে ওই জানে। কাজ আর করাবো না, এবারে গল্প করবো যে তুমি কি, তুমি কে। গিয়ে দেখতে রাস্তার উপরে নাই। এলাকার ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা এই যে একটা পাগল এখানে বসে কোরআন শরীফ পড়তো, বলে হ্যাঁ। বলতো এই ছেলেটা কোথায় গেছে তোমরা কি জানো? বলে না। বলছে কয়েক সপ্তাহ এখানে
রাস্তার উপরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এখানে খাওয়া দাওয়া কখন কি করতেন জানি না, তবে ঘর ছিল না, বাড়ি ছিল না। মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো পাগলটা বলে হা, পরনে ছেঁড়া লুঙ্গি জড়ানো পাগলটা বলে হা। এখানে ছিল কোরআন শরীফ পড়তো, তবে পাগলটা খুব ভালো, ঢিল মারলে মারতো না, গালাগালি দিত না, শুধু কাঁদতো। ও মুস্তাফা বসরি রহমাতুল্লাহ আলাইহি, আজকে কয়েকদিন হয়ে গেল আমার ওই ছেলেটাকে দেখতে পাই না। হযরত আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি এদিকে তাকায় ওদিকে তাকায়, এদিকে ছেলেদের জিজ্ঞাসা করে, ওদিকে জিজ্ঞাসা করে, সেদিকে জিজ্ঞাসা করে, কালকে নাম তোড়ফোড় করে পায় না। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে জঙ্গলের দিক দিয়ে আসতেছিলেন। হযরতে আবু আমের বসরি বলে, বাবা একটুখানি দাঁড়াও বাপ, তোমাদের রাস্তায় যে পাগলটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, মাথায় লুঙ্গি জড়ানো পাগলটা বলে হ্যাঁ, বলছে আমি দেখেছি জঙ্গলের মাঝখানে পড়ে আছে। এই বস্তা জঙ্গলের মাঝখানে দিয়ে আমি আসছিলাম, ওই পাগলটা জঙ্গলের মাঝখানে একটা ছোট ইটের টুকরা মাথায় দিয়ে হাউ হাউ করে কাঁদছে। আবু আমের বসরি বললেন, আমি অবাক হয়ে গেলাম শুনে। বাচ্চাটাকে বললাম, বাবা আমার কিছু পয়সা দেব, তুমি আমার নিয়ে পাগল দেখিয়ে দাও। আবু আমের বসরি বলেন, ছেলেটাকে টাকা দেব বলে সঙ্গে করে নিয়ে আমি আবু আমের বসরি জঙ্গলের মাঝখানে চলে গেলাম। গিয়ে দেখতে পাই মাথায় একটা ছোট ইটের টুকরা মাথায় দিয়ে হাউ 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 করে কাঁদছে। আমি গিয়ে সালাম দিলাম, উত্তর দিলেন না। বাবা সালাম দিলাম, উত্তর দিলেন না। বাবা সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়ে মুখের দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। হুজুর আপনি এসেছেন? বলে হ্যাঁ বাবা। তোমার মাথা ইটের উপরে কেন বাপ? তোমার মাথাটা আমার নরমুরতের উপরে দাও। বাচ্চা ছেলে বলে, ও আবু আমের বসরি হুজুর, আমার মাথায় ইটের টুকরা আছে, থাক আপনি ইটের টুকরা মাথা থেকে সরাবেন না, আমার ইট মাথায় দিতে দেন, আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাব। হুজুর আপনি সরাবেন না, আমার মাথায় যে টুকরা আছে থাক। বলতে না বাবা না, তোমার মাথা আমার মুরতের উপরে রাখো। বলে হুজুর না, আপনি আমার কথা শুনেন, আমার ইট মাথায় দিয়ে বিদায় নিতে দেন। আবু আমের বসরি বলে, ওই মাথা ছেড়ে দিলাম। বাচ্চা ছেলে বলে, হুজুর আমি আর কিছুক্ষণের মধ্যে দুনিয়া ছাড়বো, তবে আপনি যেহেতু এসেছেন। আবু আমের বসরি বলেন, আমি গিয়ে লক্ষ্য করে দেখলাম বুকের ভিতরে কোরআন শরীফটা জড়ানো আছে। বাচ্চা ছেলেটা হাউ হাউ করে কাঁদছে। হুজুর আমি কাঁদছিলাম এই জন্য যে জঙ্গলের মাঝখানে আমার কি কাফন হবে না, আমার কি কেউ মাটি দেবে না, আমার কি গোসল হবে না। আবু আমের বসরি, হুজুর আপনি এসে গেছেন, আমার কি একটু গোসল দেবে, আমার কি একটু মাটি দেবে। হুজুর বলে, হুজুর আমার কি কাফন হবে না, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি জড়ানো আছে, আমার পরনা ছেঁড়া লুঙ্গি আছে। হুজুর আমার ইন্তেকালের পরে এই জঙ্গলের মাঝখানে কেহ নাই, আমার মাথায় ছেঁড়া লুঙ্গি দিয়ে, পরনা ছেঁড়া লুঙ্গি দিয়ে আপনি আমার কাফন করে দেবেন বলে। আবু আমের বসরি বললেন, বাবা তুমি কেঁদো না, আমি তোমার গোসল করাবো, আমি তোমার কাফন করাবো, আমি তোমার জঙ্গলের মাঝখানে মাটি দেব, চিন্তা করো না। হযরতে আবু আমের বসরি বলার পরে, হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলার পরে বাচ্চা ছেলে বললেন, হুজুর আমার এই লুঙ্গি আর আমার এই পরনার ছেঁড়া লুঙ্গি জানা কাফন করে দেবে। আবু আমের বললেন, যদি নতুন কাপড় দেই, বলছে না
কাপড় নতুন হোক কবরে পচে যাবে, পুরানো হোক কবরে পচে যাবে। আপনি আমার লুঙ্গি দুখানা দিয়ে কাফন করে দেবেন, আর আমি দুটো আমানত আপনার কাছে দেব। আমার ইন্তেকালের পরে আমানত দুটো যেখানে দিতে বলবো সেখানে পৌঁছে দেবেন বলেন। আবু আমের বসরি বললেন হ্যাঁ। বাচ্চা ছেলে বললেন হুজুর আমি এই মুহূর্তে মারা যাব, আমি এই মুহূর্তে চলে যাব হুজুর। আমার এই বুকে জড়ানো আল্লাহ পাকের কোরআন আমার জানে জান, এই কোরআন বুকে করে নিয়ে ঘুরতাম, রাস্তায় রাস্তায় কোরআন তেলাওয়াত করতাম। এই আল্লাহর কোরআন আমার ইন্তেকালের আগে, আমার মরণের আগে আমি আপনার হাতে তুলে দিলাম। আবু আমের বসরি কোরআন শরীফটা নিলেন, আর একটা আমানত দেব হুজুর। কি আমানত বাবা? সারা এলাকার মানুষ জানতো পাগলের হাতে আংটি, আমার আংটি, লোহার আংটি। বাচ্চা ছেলে আংটি খুলে আর কাঁদে হুজুর আমার এই হাতের আংটি, এটা মণিমুক্তার আংটি হুজুর। এই আংটিখানা আমি আপনার হাতে তুলে দিলাম। কিতাবে লেখা আবু আমের বসরি বলেন আংটি খোলার সময় হাউ হাউ করে কাঁদছিল, বারবার করে বলছিল হুজুর আমার আংটিটা আমি আপনার হাতে তুলে দিলাম। কারণ আংটিটা জনম দুঃখী মা, পেটে ধরা মা হাতে পরিয়ে দিয়েছিল, আর বলেছিল বেটা বাচ্চারে যদি কোনোদিন ক্ষুধার কষ্ট হয়, খাবার কষ্ট হয়, তাহলে আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে। বাচ্চা ছেলে কাঁদে, মা তোর পরিয়ে দেওয়া আংটি চির জন্মের মতো খুলে দিলাম। আংটি খুলে দিয়ে কলিজার টুকরা বাচ্চা হযরতে আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর এই আংটি খানা নিয়ে, এই কোরআন শরীফ খানা নিয়ে আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন করে একটু বাগদাদের বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আর বাদশাকে বলো বাদশা একটা 16 বছর বয়সের বাচ্চা ছেলে বস্তার জঙ্গলের মাঝখানে একটা ইটের টুকরা মাথায় দিয়ে চির জন্মের মতো বিদায় দিয়েছে। যাবার সময় এই আংটি আর এই কোরআন শরীফ আমানত স্বরূপ আমার কাছে দিয়েছে, আমি আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম। এই বলা সাথে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআনের হাফেজ ছেলে সাথে সাথে ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল যাওয়ার পরে হযরত আবু আমের বসরি বলেন আমি আংটি দিকে তাকাই, আমি শুধু ভাবছি এই ছেলেটা ভিখারি ছেলে, এই ছেলেটা পাগল ছেলে, এই ছেলেটা অসহায় ছেলে, রাস্তায় রাস্তায় পড়ে থাকতো, কিন্তু আংটিটা তো মণিমুক্তার আংটি, যাইটাই আংটি না। আমার মনে মনে হয়, আমার মনে মনে হয় এই ছেলেটা নিশ্চয়ই কোনো বাদশা জাদা হবে রে। আল্লাহুম্মা জোরে বলে আসসাল্লি ভাই। এইবারে ওই আংটি এই মাটি দেবে, গোসল করাবে, আংটি নেবে, কোরআন শরীফ নেবে, নিয়ে বাগদাদে রওনা হবে। তো আমাদের মাওলানা কালিমুল্লাহ সাহেব
আপনারা সবাই জানেন, ওই যে ইউটিউবে শুনেছেন না, এই যত জন ছেলে আছো তোমরা সবাই চলে এসো, এইবার কি হয় যত জন আছো চলে এসো। আমার সোনার চাঁদ ভাই, আমি তো আপনাদের পাড়ার ছেলে, আবার যদি কোনো মিলাদ হয় তো আবার আমি বলবো। তো যে সমস্ত যুবক জওয়ান এদের সন্দেহ ছিল যে আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আর আমরা দুজনে যেখানে পড়ি আল্লাহ শকর, আমি আর আমার কথা বলবো না, তো কি হয় না হয় আল্লাহই ভালো জানে। তো এখানে যে দুজনে এক জায়গায় হব, আমাদের ওয়াজেদ বলতে যে আমরা যেখানে হাঁটি যাচ্ছি কেউ বিশ্বাস করে আমার সঙ্গে বলছে যে আজকের মিথ্যে কথা, ও কালিমুল্লাহ আসে আর আমার কথা বলছে যে সাইফুল্লাহ সাহেবের টাকা না দিলে সে কি ওয়াজ করবে, 16-18 টাকা নেয়, কথা হয়। এ বলছে আসে কিনা দেখে নেব, বলে তোমার বাড়ি যাচ্ছে, আমি শুধু ফোন করছি যে মামা সাহেব বলছে কোনো চিন্তা নেই, চলে যাবো ইনশাআল্লাহ। তো আপনারা খুশি খুশি তাকবীর দিয়ে দেখেন, নারী তাকবীর, আল্লাহ আকবার। আমি নারী তাকবীর তো আপনারা নারী তাকবীর তো ডট হয়, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। এইবার কি কি ওয়াজ হবে না হবে আমি আর বলবো, কিন্তু একটা কথা বলছি, এই যে মাদ্রাসাটা চলছে 320 জন হাজির হয়েছে আজকে, 320। তো আমি আর কি বলবো, আপনাদের সব জানা আছে, তবে আমার ইলিয়াস মামা আছে, আমি খুব খুশি, ও একটা খাসি নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছি যে বাচ্চাদের খাইয়ে দাও। তো আরো অনেক এদিক সেদিক দেয়, তবে যদি 6টা-7টা খাসি হয় তো একসাথে হবে, ওই জন্য একটা খাসি হলে মাঝে মধ্যে আবার কখনো কখনো বিক্রি করে দিয়ে পোল্ট্রি মুরগি কিনে নিয়ে। তো আপনারা একটু লক্ষ্য রাখবেন, আকিকা বলেন, সাদকা বলেন, আর যাই হোক গ্রামবাসীদের কাছে আমি কোনোদিন চাল তুলতে আসিনি, আর আমি গ্রামে ভেতরা তুলতে আসিনি, জাকাতে টাকা তুলতে আসিনি। আপনাদের পাড়ার মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসা, দায়িত্ব আপনাদের। যদি মনে হয় যে মাদ্রাসাটা খুব ভালো চলছে, এবার তো কাফিয়া চলছে, আল্লাহর কসম আপনারা যারা কাফিয়া সম্পর্কে জানেন বোঝেন বুঝতে পারছেন, আল্লাহ যদি চায় আর 2 বছর পরে 3 বছরের মাথায় 40 জন পাগড়ি দেওয়া হবে, 40 জন, এই কথা বলা যাচ্ছে 40 জন পাগড়ি পাবে। তো দোয়া করবেন আপনাদের বাড়ির প্রতিষ্ঠান, গ্রামের প্রতিষ্ঠান। আমি কদিন থাকবো, এই কদিন থাকবো, এই আছে, এই 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শুধু খবর হচ্ছে শেষ হয়ে গেছে। আচ্ছা আমি শেষ হয়ে গেছি, বুঝে গেছি, এইটা হলে কিছু মানুষের ভালো খবর দিচ্ছে চলে গেল, কি খুশি চলে গেল। আবার কেউ কেউ বিরাট আফসোস করছে যে না আছে রে। আল্লাহ আমাদের সকলের সঠিক বুঝদান করেন, বলেন আমিন। একটু লক্ষ্য রাখবেন, মাদ্রাসার দিকে রাখবো সবাই ইনশাআল্লাহ। সবজি টবজি আলু টালু যেখানে তার সুবিধা হবে, ওখানে ভ্যানে করে ফেলে দেখালে রান্না এইটা দায়িত্ব আপনাদের। বহু এতিম বাচ্চা আছে আপনাদের মাদ্রাসা, আপনারা লক্ষ্য রাখবেন। আমি চলে যাব, জমিন থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআন থাকবে, আর আল্লাহ পাক যার দ্বারা করাবেন সেই করবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহ আমাদের প্রত্যেককে সাদকায়ে জারিয়া করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এখন আমাদের মাওলানা সাহেবের 15 মিনিট আমি খেয়ে নিয়েছি, 10টা থেকে 12টা। তো আল্লাহ পাক কি বলাবেন না বলাবেন জানি না। আমি মাইক আরেকবার এলান করছি, যারা বাচ্চা কালিমুল্লাহ ওয়াজ শোনার